ফেব্রুয়ারি মাসে কাপলদের জন্য চালু হয়ে গেল কাপল প্লেটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এমন একটি রেস্টুরেন্টের সঙ্গে পরিচয় করে দেব যেখানে আপনারা পাবেন কাপল প্লেটার। কাপল প্লেটারটি কোথায় পাবেন, কাপল প্লেটারে কি কি আছে, কাপল প্লেটারের প্রাইস কত, কাপল প্লেটারে কোনটা খেতে কেমন, সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আপনি যদি এখনো দাপুর ফেসবুক পেজে ফলো দিতে অবশ্যই ফলো দিবেন, আর থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এসেই আমরা নিয়ে নিলাম কাপল প্লেটার। জনপ্রতি 190 টাকার এই কাপল প্লেটারে আপনারা পাবেন থাই স্যুপ, অন্তন, বাটার গার্লিক রাইস, 1 পিস বড় সাইজের তান্দুরি চিকেন, 1 পিস লেবু, আর পেয়ে যাবেন গার্লিক সস, চিলি সস, বার্গার সস। গার্লিক রাইস পাবে 2 জনের, থাই স্যুপও পাবেন 2 জনের। কাপল প্লেট অর্ডার দিয়েছিলাম আমরা 2টা, একটাতে পেয়েছিলাম আমরা লেগ পিস। আর দেরি না করে খেতে শুরু করলাম আমি। থাই স্যুপ খেতে গিয়ে দেখি স্যুপের উপরে সর পড়ে গেছে। দুধে যেমন সর পড়ে ঠিক তেমনই স্যুপের উপরে একটা সর পড়ে গেছে। প্রসেসন করতে করতে সর পড়ে গেছে। থাই স্যুপ খেলাম, খেতে ভালো লাগতেছিল, স্পাইসি ছিল থাই স্যুপটা। স্যুপগুলো একটু স্পাইসি না হলে খেতে মজাই লাগে না। এটা ছিল শুধু থাই স্যুপ, এটাতে আপনারা কোনো চিকেন পাবেন না। এবার অন্তন আর থাই স্যুপটা টেস্ট করি। ক্রিস্পি একটা ফিল পাচ্ছিলাম, খেতে মজা লাগতেছিল। অন্তনটা ওয়েল কুক ছিল, বোঝা যাচ্ছিল। স্পাইসি থাই স্যুপের সাথে ক্রিস্পি অন্তন খেতে মজাই লাগতেছিল। কাপল প্লেটের সাথে দিয়েছিল 3 ধরনের সস। অন্তনের সাথে সসটা খেলাম, খেতে ভালো লাগতেছিল। গার্লিক সস থাকার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগছিল, খেতে মজা লাগতেছিল। গার্লিক সসটা খেতে আমার কাছে এমনিতেই ভালো লাগে, সাথে আরো ছিল ক্রিস্পি অন্তন। এক কথায় খুবই মজা লাগছে খেতে আমার কাছে এটা। থাই স্যুপটা দেখে মনে হচ্ছিল স্পাইসি হবে খেতে। উপর থেকে দেখে মনে হচ্ছিল যেন উপরে মরিচের গুঁড়া দেওয়া আছে। থাই স্যুপের ভিতরে একটা শাকজাতীয় একটা কিছু পেয়েছিলাম, যদিও আমার এটার নাম মনে নেই। থাই স্যুপের ভিতরে ছিল কয়েক পিস মাশরুম, আরো কয়েক পিস মরিচও পেয়েছি আমি থাই স্যুপের মধ্যে। থাই স্যুপটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আরেকটু ওয়েল কুক হলে ভালো হতো। এবার ওনারা যে সস দিয়েছিলেন, সসের সাথে থাই স্যুপটা খাবো। যদিও সসের সাথে সবাই খায় না, তো আমি একটু টেস্ট করে দেখবো এটা খেতে কেমন লাগে। 3 ধরনের সসই মিক্স করে নিয়ে খেলাম, খেতে ভালো লাগছিল, একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল। গার্লিক সস দেওয়ার কারণে এটা একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল। স্যুপের পরিমাণ কথা যদি বলি, স্যুপের পরিমাণটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। স্যুপের সবকিছু ঠিকঠাক ছিল। স্যুপটা যদি আরেকটু ওয়েল কুক হতো তাহলে খেতে আরো বেশি মজা লাগতো। এবার বাটার গার্লিক রাইসটা খাওয়া যাক। খাওয়ার পরে বুঝতে পারলাম এটা পোলার চাউলের তৈরি। পোলার চাউলের সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম আমি। বাটার গার্লিক রাইসের ভিতরে ছিল কিছু ফ্রাই করা ডিম। বলা চলে এটা ফ্রাইড রাইসই, কিন্তু এটা বাটার আর পোলার চাউলের তৈরি। এবার তান্দুরি চিকেনটা খাওয়া যাক। তান্দুরি চিকেনের সাইজটাও ছিল বেশ বড়ই, দেখতে ভালো লাগতেছিল। উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিল। এক পাশ থেকে ছিঁড়ে নিচ্ছি আমি। ছিঁড়ে নিয়ে খেলাম। খেতে তো আমার কাছে মনে হচ্ছে সব মশলা ঠিকঠাকই আছে, শুধু মিট মানে মাংসের ভিতরে মশলাটা ঢোকে নেই, মশলাগুলো উপরেই আছে। খাওয়ার পরে ভাবলাম হয়তো সাইড থেকে নিলাম, এই জন্য এমন লাগছে খেতে। বাটার গার্লিক রাইসের সাথে খাবো। বাটার গার্লিক রাইসের সাথে খেলাম। খাওয়ার পরে আমি সেম আগের ফিলটাই পাচ্ছিলাম। মনে হচ্ছিল মাংসের ভিতরে সামান্য কিছু মশলা ঢুকছে, আর সব মশলা উপরেই আছে। শেয়ারিং ইজ কেয়ারিং। তান্দুরি চিকেনটা আমরা 2 বন্ধু ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরে তান্দুরি চিকেনটা ভালোভাবে দেখলাম। দেখার পরে বুঝতে পারলাম যে তান্দুরি চিকেনের উপরে বেশ কিছু মশলা আছে যেগুলো এখনো কুক করা হয়নি ভালোভাবে। এক কথায় পুরো আসলে তান্দুরি চিকেনটা কুক হয়েছে, কিন্তু ভালোভাবে কুক করতে ওনারা পারেননি, যার জন্য তান্দুরি চিকেনটার মশলাগুলো একটু খেতে কাঁচা কাঁচা লাগতেছিল। তান্দুরি চিকেনের ভিতরে সামান্য পরিমাণ মশলা ঢুকেছিল, যার জন্য তান্দুরি চিকেনের একটা ফিলটা পাচ্ছিলাম না। তান্দুরি চিকেনের যে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে বোঝা যাচ্ছিল, আর আমি অনায়াসেই ছিঁড়া যাচ্ছিল। ছিঁড়ে ইচ্ছা মতো নিজের মতো বাইট বানিয়ে খেতে পারছিলাম। বাটার গার্লিক রাইসের পরিমাণের কথা যদি বলি, এটা একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে নয়। পরিমাণটা একটু বেশি দেওয়া হচ্ছিল, তাহলে অনায়াসে 2 জন পেট ভরে খেতে পারতো। এটা খাওয়া যাবে, আপনার ক্ষুধা কিছুটা কমবে, কিন্তু পেট ভরবে না। তান্দুরি চিকেনটা সসের সাথে খেলাম। গার্লিক সস থাকার কারণে তান্দুরি চিকেনটাও খেতে একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল, যার জন্য খেতে ভালো লাগতেছিল। তান্দুরি চিকেনটা যদি আরো ভালোভাবে ওয়েল কুক হতো তাহলে খেতে একটু বেশি মজা লাগতো। তান্দুরি চিকেনের পরিমাণটা মানে সাইজটা ছিল বেশ বড়ই। লেগ পিসের সাইজটা ছিল যদি একটু ছোট। তারপরে যারা লেগ পিস পছন্দ করে আপনারা লেগ পিস খেতে পারেন, আপনারা এই পিসটাও নিতে পারেন, আপনার ইচ্ছা এটা। এখন কথা হলো, এই কাপল প্লেটারটা কি 2 জনের জন্য পর্যাপ্ত পরিমাণের? জি না, এই কাপল প্লেটারটি 2 জনের জন্য পর্যাপ্ত পরিমাণের নয়। এই কাপল প্লেটারের প্রাইস মাত্র 380 টাকা, মানে পার জন পড়ছে 190 টাকা করে। পার জন 190 টাকা করে। এই কাপল প্লেটারটি আমার কাছে মনে হচ্ছে 2 জনের জন্য পর্যাপ্ত পরিমাণের নয়। প্লেটারটিতে দরকার আপনারা পোলার চাউল না দিয়ে আপনার নর্মাল চাউল উড়ে দেন, কিন্তু রাইসের পরিমাণটা বাড়িয়ে দেন, তাতে খেয়ে আমাদের খিদাটা কিছুটা কমে। আপনি যদি কোনো ভিডিওতে লাইক দিন না থাকেন, অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি কোনো দাপুর বেসিয়াম ফেসবুক পেজে ফলো দেন, অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। কাপল প্লেটারটি আপনারা পেয়ে যাবেন ক্যাফে বাটারফ্লাই। ক্যাফে বাটারফ্লাই লোকেশন হলো রথগড় থেকে গেলে ডিগ্রি বটতলা পাওয়ার আগে হাতের বামে। কাপল প্লেটের সাথে আমরা নিয়েছিলাম ড্রিঙ্কস হিসেবে ওনাদের কাছে শুধু ছিল মোজো নিলাম। প্রথমে খেলাম, খেয়ে দেখি মনে হচ্ছে যে মোজোটা আমাদের হালকা গরম করে দিছে, মানে চুলার উপরে রেখে হালকা গরম করে মোজোটা আমাদের দিছে। এরকম জঘন্য মোজো আমি জীবনেও খাইনি। সাধারণত ড্রিঙ্কস আমরা কিরকম খাই, হালকা ঠান্ডা বা বেশি ঠান্ডা, কিন্তু এরকম গরম গরম মোজো জীবনে কোনোদিন খায়নি। মোজোর প্রাইস নিয়েছেন ওরা 30 টাকা, যেটা আমার মনে হয়েছে ওনারা প্রাইসটা একটু বেশি রাখছেন, কারণ মোজোর প্রাইস অনেক কম। এখানে পরিমাণটাও ছিল অতটা বেশি না যে ওনারা 30 টাকা রাখছেন এটা প্রাইস। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওতে সবাই অবশ্যই লাইক করবেন, আপনার মন্তব্য কমেন্টে জানাবেন, আর দাপুর ভাই ফেসবুক পেজে ফলো করবেন।